ইতিমধ্যে যারা প্রবেশ করেছেন তারা, এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে এই ভেতর দিকে দৌড়ে আসছেন, এবং বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে আমরা দেখছি যে নানান স্লোগান দিচ্ছেন। মাঝখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বের করে দিচ্ছেন কিনা সেটিও কিন্তু একটি প্রশ্ন। তবে আমরা দেখছি যে এক ঝাঁক মানুষ তারা মূলত ভেতর থেকে কিন্তু এসেছেন, এবং যারা বাইরে ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে প্রধান যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটক খুলে দেওয়া হলো, এবং তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ বাইরে যারা জুলাই যোদ্ধারা এতক্ষণ আন্দোলন করছিলেন, তারা অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু দেখছি যে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা নানান স্লোগানও দিচ্ছেন। আমরা দেখছি যে ভেতরের এর আগেই যারা প্রবেশ করেছিলেন এবং বাইরে যারা ছিলেন তারা কিন্তু মিলেমিশে গেছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূলত তাদেরকে মূলত এই জায়গাটিতেই আটকে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে, এবং এখানে লাঠিপেটাও করা হচ্ছে। লাঠিপেটা করে মূলত ভেতরে যারা প্রবেশ করেছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে সংসদ ভবনের মূল ভেতরে যারা প্রবেশ করেছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই যে পুরো জায়গাটি, সেই পুরো জায়গাটি কিন্তু পুরো জায়গাটিতেই তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। এবং এখানে কিন্তু পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখছি। আমরা কিন্তু দেখছি যে পুলিশকে লক্ষ্য করে এই মুহূর্তে বাইরে থেকে মূলত জুতা নিক্ষেপ করা হচ্ছে, এবং যারা ভেতরে ছিল এখন পর্যন্ত তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ মূল স্টেজে যারা ছিলেন সেই স্টেজ থেকে সবাইকেই বের করে দেওয়া হয়েছে, এবং সংসদ ভবনের ভেতরের যে অংশটি রয়েছে সেই ভেতরের অংশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, এবং বাইরের দিকে কিন্তু যারা এতক্ষণ আন্দোলন করছিলেন, যারা তাদের 3 দফা দাবি নিয়ে নানান আন্দোলন করছিলেন তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে যারা ভেতরের যে মূল স্টেজটি করা হয়েছে আজকে জুলাই সনদ স্বাক্ষরের জন্য, সেই জুলাই সনদ স্বাক্ষরের জন্য মূল স্টেজটির দিক থেকে কিন্তু অনেক আসছিলেন। এই মুহূর্তে পুলিশ আবার বাইরে বের হয়েছেন, এবং তারা কিন্তু যারা তাদের ইট পাটকেল এবং জুতা নিক্ষেপ করছিলেন তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছে, এবং আমরা দেখছি যে একটি কিন্তু উত্তাল পরিস্থিতি এখানে বিরাজ করছে, অর্থাৎ যারা বাইরে অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেক্ষেত্রে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে যারা অবস্থান নিয়েছিলেন সেই দিক থেকেও কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর ইট পাটকেল এবং জুতা, চেয়ার, অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু পুলিশকে লক্ষ্য করে মারা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছে, এবং আন্দোলনকারী যারা ছিলেন সেই আন্দোলনকারীরা কিন্তু মানিক মিয়া এভিনিউর দিকে সরে গেছেন, এবং আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউ থেকে যারা এই জায়গাটিতে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন তাদেরকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের একটি দল তারা সেই দিকে প্রবেশ করছেন, অর্থাৎ এই জায়গাটিতে যেহেতু কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটি হবে সেক্ষেত্রে কিন্তু সেটি নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ। আমরা দেখছি যে আহত একজনকে এই জায়গাটি থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আশপাশ থেকেও কিন্তু আমরা দেখছি যে টিয়ার শেলও কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এই জায়গাটি থেকে। আমরা কিন্তু দেখছি যে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে যারা আন্দোলনকারী যারা বেশি
আমরা কিন্তু দেখছি যে কিছুক্ষণ পর পর যারা আন্দোলনকারী রয়েছেন আন্দোলনকারীদের দিক থেকে কিন্তু ইট পাটকেলও নিক্ষেপ করা হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এবং কিছুক্ষণ আগেই কিন্তু একটি টিয়ার শেল মারা হয়েছে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউর দুই পাশে, অর্থাৎ ফার্মগেটের খামার বাড়ির যে পাশটি রয়েছে সেই খামার বাড়ির পাশেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন সেই আন্দোলনকারীর অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখছি যে পুলিশ ধাওয়া দিয়ে মূলত আন্দোলনকারী যারা রয়েছেন সেই আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছেন, অর্থাৎ আড়ংয়ের যে দিকটি রয়েছে মানিক মিয়া এভিনিউর সেই আড়ংয়ের দিকটিতে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করেও আমরা দেখছি যে আন্দোলনকারী যারা রয়েছেন সেই আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং এখানে পুলিশের একটি গাড়িও কিন্তু এই জায়গাটিতে রয়েছে, সেই গাড়িটি কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে। আমরা দেখছি পুলিশের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। আমি আমার ভিডিওগ্রাফারকে একটু সরে আসতে বলবো। আমরা একটু এইখানে যে পুলিশের গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমরা একটু দেখাতে চাই। যখন আন্দোলনকারীদের সংসদ ভবনের ভেতর থেকে বের করে দেওয়া হয়, সংসদ ভবনের ভেতর থেকে বের করে দেওয়ার পর কিন্তু এই গাড়িটি সেটি কিন্তু ঠিক বাইরেই ছিল, সেই গাড়িটির একটি কাচও কিন্তু অক্ষত নেই বলেই আমরা দেখছি, অর্থাৎ যে এই গাড়িটি ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছিলেন তারা যখন পেছন দিকে সরে আসেন তারপরই কিন্তু সম্ভবত এই গাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ করে সেটিকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেটির যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো মূলত সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখাই আড়ংয়ে মানিক মিয়া এভিনিউর আড়ংয়ের যে দিকটা রয়েছে সেই আড়ংয়ের দিকেই কিন্তু আমরা দেখছি যে আন্দোলনকারীদের একটা অংশ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সদস্যরা সেই জায়গাটিতে অবস্থান নিয়েছেন, অর্থাৎ তারা যেন সংসদ ভবনের প্রধান যে ফটকটি রয়েছে দক্ষিণ প্লাজার সেই প্রধান ফটকের সামনে যেন তারা আর অবস্থান নিতে না পারে, সেজন্য কিন্তু তাদেরকে ইতোমধ্যে এই পাশটিতে আড়ংয়ের পাশে সরিয়ে দেওয়া হয়েছে এবং মানিক মিয়া এভিনিউর অন্য যে আরেকটি প্রান্ত রয়েছে অর্থাৎ ফার্মগেট, সেই ফার্মগেট প্রান্তের দিকে কিন্তু আমরা দেখছি যে আরেকটি অংশকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সদস্যরা তারা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতেই অবস্থান করছে একটি পক্ষ। কিছুক্ষণ আগে বেশ উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল, সেটি কিন্তু এখন থমথমে হয়ে আছে, অর্থাৎ আন্দোলনকারীরা নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং পুলিশও যেন আন্দোলনকারীরা আর সংসদ ভবনের সামনের দিকে আসতে না পারে সেই ব্যবস্থাটি কিন্তু তারা নিয়েছেন, অর্থাৎ যেহেতু কিছুক্ষণ পরেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান শুরু হবে, সেক্ষেত্রে তার আগে এই জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি যে সকাল 11টার দিকে জুলাই যোদ্ধা যারা রয়েছেন সেই জুলাই যোদ্ধারা মূলত তারা এই জায়গাটিতে তাদের 3 দফা দাবি নিয়ে এই জায়গাটিতে আসে এবং তারা কিন্তু এক পর্যায়ে প্রধান ফটক যেটি রয়েছে সেই প্রধান ফটক টপকে তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং সংসদ ভবনের ভেতরে প্রবেশ করার পরে তাদেরকে কিন্তু এক পর্যায়ে বের করে দেওয়া হয় এবং বের করে দেওয়ার পর তারা সংসদ ভবনের যে দক্ষিণ গেটটি রয়েছে সেই দক্ষিণ গেটে অবস্থান নেয় এবং দক্ষিণ গেটে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ প্রায় ঘন্টা দুয়েক কিন্তু তারা সেখানে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বেশ কয়েকবার সরে যাওয়ার আহ্বান জানানো হয়। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনিও কিন্তু ভেতর থেকে আহ্বান জানান আন্দোলনকারীদের যে যেন তারা এখান থেকে সরে যায়, যেন আজকের যে রাষ্ট্রীয় এই ঐতিহাসিক দিনটি সেই রাষ্ট্রীয় ঐতিহাসিক দিনটিতে অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর যেন নির্বিঘ্নে করা যায় সেজন্য কিন্তু জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা এখানে জানান যে 3 দফা যে দাবি রয়েছে সেই 3 দফা দাবি পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটি থেকে তারা অবস্থান ছাড়বে না এবং এক পর্যায়ে ভেতরে জুলাই যোদ্ধাদের যারা প্রবেশ করেছিল তাদেরকেও ধাওয়া দিয়ে বের করে দেওয়া হয় এবং তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দেবার পরে যখন এই মানিক মিয়া এভিনিউতে তাদের যখন আসা হয় তখন কিন্তু তারপর থেকেই কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি টিয়ার শেল মারা হয়েছে এবং সেই টিয়ার শেলের ঝাঁঝালো গন্ধে কিন্তু আমরা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর পুরো জায়গাটিতে এই টিয়ার শেলের ঝাঁঝালো ঘ্রাণে ভরে গেছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডও কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে 5 থেকে 6 জন আন্দোলনকারী তারা কিন্তু আহত হয়েছেন।
আমরা একটু যেখানে আগুন দেওয়া হয়েছে সেটির কিছুটা কাছাকাছি গিয়ে আসলে বুঝতে চাই যে এই জায়গাটিতে কিসে আগুন দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু দেখছিলাম যে আশপাশে যে নানান সরকারি অফিসগুলো যেগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ পাট ইনস্টিটিউট এবং পানি ভবন থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে এবং এখন যেহেতু জুম্মার নামাজের সময় সেক্ষেত্রে কিন্তু এই নামাজের জন্য যারা আটকে পড়েছিলেন তারাও কিন্তু আমরা দেখছি যে খুব ভীতভাবে এই জায়গাটি থেকে বের হচ্ছেন এবং যেহেতু দূরে একটি জায়গায় আগুন দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্যরা কিন্তু আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যে পাশটিতে আগুন দেওয়া হয়েছে সেই পাশটির দিকে কিন্তু তারা মূলত যাচ্ছেন সেখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায়। মানিক মিয়া এভিনিউ থেকে আড়ং অভিমুখে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যেই জায়গাটিতে আগুন দেওয়া হয়েছে সেই জায়গার দিকে মূলত তারা যাচ্ছেন এবং এখানে যে যানবাহন যেগুলো ছিল সেই যানবাহনগুলো অর্থাৎ গণমাধ্যম কর্মীদের যানবাহন এবং বিভিন্ন বাহিনীর যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু ইতোমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো ধরনের অগ্নিসংযোগ বা অন্যান্য ঘটনা যেন এই জায়গাটিতে না ঘটে সেজন্য কিন্তু আমরা দেখছি যে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেনেডের মাধ্যমে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের মাধ্যমে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে এই জুলাই সনদ ঘোষণা উপলক্ষে যে ছোট ছোট প্যান্ডেলগুলো করা হয়েছিল সেই একটি প্যান্ডেলের সামনেই কিন্তু আমরা দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেক্ষেত্রে প্যান্ডেলেও আগুন দেওয়া হয়েছে কিনা সেটি এই ঘটনাস্থলের আরেকটু কাছাকাছি গেলে হয়তো বা সেটি বোঝা যাবে কিন্তু আমরা কিন্তু দেখছি যে যেখানে আগুন দেওয়া হোক না কেন সেখান থেকে কিন্তু ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একদম মানিক মিয়া এভিনিউর শেষ প্রান্ত অর্থাৎ আড়ং পর্যন্ত মূলত তারা এগিয়ে গেছেন অর্থাৎ আন্দোলনকারীদের তারা এই আড়ংয়ের যে সামনের জায়গাটি রয়েছে সেই জায়গাটিতেও তারা মূলত থাকতে দিতে চান না এবং আমি কিন্তু একটু দেখাতে চাই এই জুলাই সনদ ঘোষণা উপলক্ষে এখানে যে নানান প্যান্ডেল করা হয়েছিল সেই প্যান্ডেলগুলোর একটিতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। আমরা দেখছি যে সেই প্যান্ডেলগুলোর একটি কিন্তু দাউ দাউ করে এখানে জ্বলছে এবং ভেতরে যে আসবাবপত্রগুলো ছিল ফ্যান এবং অন্যান্য আসবাবপত্র সেগুলোও কিন্তু এই জায়গাটিতে জ্বলছে অর্থাৎ যে রাষ্ট্রীয় অনুষ্ঠান অর্থাৎ জুলাই সনদ ঘোষণার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের আসবাবপত্রেই কিন্তু এখানে আগুন দেওয়া হয়েছে। এই জায়গাটিতে মোট 3টি প্যান্ডেল বসানো হয়েছিল এবং অন্যান্য আসবাবপত্র অর্থাৎ সোফা চেয়ার এই যে আসবাবপত্রগুলো ছিল সেই আসবাবপত্রগুলোই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে জ্বলছে অর্থাৎ রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাজসজ্জার জন্য যেসব আসবাবপত্র এবং যেসব প্যান্ডেল যেগুলো এখানে স্থাপন করা হয়েছিল সেগুলোতেই কিন্তু আমরা দেখছি যে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা আগুন দিয়েছে অর্থাৎ আন্দোলনকারীদের যখন পুলিশ সংসদ ভবন থেকে বের করে দিয়ে মানিক মিয়ার সামনে অর্থাৎ দক্ষিণ গেটে যখন তারা এখানে ধাওয়া দেয় তারপরেই কিন্তু এই জায়গাটিতে তারা বেশ কিছুক্ষণ অবস্থান নিয়েছিল এবং অবস্থান নেয়ার এক পর্যায়ে মূলত তারা এই জায়গাটিতে আগুন জ্বালিয়ে দেয়। ভেতরে সম্ভবত চেয়ার সোফা এবং অন্যান্য নানান আসবাবপত্র ছিল সেই আসবাবপত্রগুলোই কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
এবং যখন এই জায়গাটিতে আগুন দেওয়া হয় তার মিনিট খানিকের মধ্যেই কিন্তু পুলিশ এই আগুন দেওয়ার যে ঘটনাস্থল সেই জায়গাটিতে চলে আসে এবং এখানে আন্দোলনকারীদের একটি জটলা ছিল। আন্দোলনকারীদের কিন্তু এখান থেকেও পুলিশ ধাওয়া দেয় এবং সেই ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে একদম আড়ং যেটি রয়েছে, অর্থাৎ এটি প্রায় আড়ংয়ের সামনেই, আড়ং থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ 200 গজ দূরে হতে পারে, সেই জায়গাটি পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একদম আড়ংয়ের সামনে পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ এই পুরো প্রথম দিকে তারা সংসদ ভবনের দক্ষিণ গেটটির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করলেও পরবর্তীতে কিন্তু আগুন দেওয়া হয় দুইটি জায়গায় এবং দুইটি জায়গায় আগুন দেওয়ার পর কিন্তু পুরো সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তাটি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ আন্দোলনকারীরা তারা কিন্তু এই মুহূর্তে আর এখানে কোনো আন্দোলনকারীদেরকে আমরা দেখছি না। পুরো এলাকাটিতে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেহেতু আমরা সড়কটির একটি প্রান্তে চলে আসছি, অন্য প্রান্ত অর্থাৎ যেটি খামারবাড়ির প্রান্ত, সেই খামারবাড়ির প্রান্তটিতেও কিন্তু আমরা শুনছি যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সেগুলো জ্বলছে। দর্শক, আমি যদি একটু সকাল থেকে আপনাদেরকে পরিস্থিতি জানাতে চাই, সকাল 10:30টার দিকে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করে আহত হয়েছেন, তাদের একটি দল কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ গেটে এসে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দেবার এক পর্যায়ে তারা সংসদ ভবনের যে দেয়াল রয়েছে সেই দেয়াল টপকে তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে প্রবেশ করে মূল মঞ্চ যেটি রয়েছে সেই মূল মঞ্চ পর্যন্ত কিন্তু তারা চলে যান। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দেন। যদিও তারা যে পরিমাণ প্রবেশ করেছিল সব সদস্যদেরকে তারা বাইরে বের করতে পারেন। তার কিছুক্ষণ পরই অর্থাৎ 11টার পর থেকেই কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দক্ষিণ গেটের সামনে আন্দোলনকারীরা অর্থাৎ 50 থেকে 100 জনের মতো আন্দোলনকারীরা অবস্থান নেন এবং তারা অবস্থান নিয়ে নানান স্লোগান দিতে থাকেন এবং তারা মূলত 3 দফা দাবিতে সেখানে আন্দোলন করে আসছিলেন। তাদের 3 দফা যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে জুলাই সনদ স্বাক্ষর হবে, সেক্ষেত্রে জুলাই সনদের স্বাক্ষরের জন্য কিন্তু তারা বলছিলেন যে তাদের জুলাই আন্দোলনে যেন আহতদের নাম অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়টি যেন অন্তর্ভুক্ত করা হয় এবং একই সঙ্গে তাদেরকে যেন বীর হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়। তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে সেখানে ভেতরে এই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি আন্দোলনকারীদের সরে যেতে আহ্বান জানান এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে বেশ কয়েকবার সরে যেতে বলেন, কিন্তু তারা সেই কথা না শুনে উল্টো অনড় থাকেন এবং তারা কিন্তু গেট ধাক্কা দিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে চান এবং যার এক পর্যায়ে ভেতরে যে আন্দোলনকারী যারা ছিলেন সেই আন্দোলনকারীদেরও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বের করে দেন এবং বের করে দেবার পরে তারা মানিক মিয়া এভিনিউর সামনে এসে অবস্থান নেন এবং মানিক মিয়া এভিনিউর সামনে এসে অবস্থান নেওয়ার পর তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল জুতা এবং অন্যান্য আসবাবপত্র ছোড়া শুরু করেন। এর এক পর্যায়ে কিন্তু পুলিশের দিক থেকেও আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে ধাওয়া পাল্টা দেয় এবং সেখানে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং কাউকে লাঠি পেটাও করেন এবং পরবর্তীতে কিন্তু আমরা যতটুকু দেখেছি 5 থেকে 6 জন আন্দোলনকারী তাতে আহত হয়েছেন এবং আহত হয়ে কিন্তু তারা এক পর্যায়ে সংসদ ভবনের সামনের এই মানিক মিয়া সড়কের বিভিন্ন জায়গায় মূলত অবস্থান নেন। কিন্তু মানিক মিয়া এভিনিউর সামনে অবস্থান নেবার একটি পর্যায়ে তারা কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠানের জন্য যে অতিথিদের বসা বা অন্যান্য যে আয়োজন করা হয় সেই আয়োজনের জায়গাগুলোতেও কিন্তু তারা আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন জ্বালিয়ে দেবার পরেই কিন্তু এই যে মানিক মিয়া এভিনিউর পুরো জায়গাটিতে কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে নেয় এবং বর্তমানে এই মানিক মিয়া এভিনিউর পুরো জায়গাটি পুলিশের নিয়ন্ত্রণে আছে।